নমস্কার, আমি শাইনি। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। আপনি কি জানেন যে দেশকে আমরা বন্ধু ভেবে কোটি কোটি ডলার বিনিয়োগ করি, যে দেশের ভূখণ্ড ব্যবহার করার জন্য আমরা আন্তর্জাতিক স্তরে লড়াই করি, সেই দেশই যখন আমাদের ভারতের জওয়ানদের বিরুদ্ধে শত্রুর হাতে গোপনে অস্ত্র আর ইন্টেলিজেন্স তুলে দেয়, তখন তাকে আপনি কি বলবেন? বন্ধুত্ব নাকি ভারতের পিঠে ছোড়া চরম বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, আমি কথা বলছি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদারের সেই সাম্প্রতিক বিস্ফোরক দাবির বিষয়ে। তিনি বুক ঠুকে দাবি করেছেন, ভারতের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে নাকি গোপন ও মারাত্মক সামরিক সাহায্য জুগিয়েছে ইরান। চীন এবং তুরস্কের ভারত বিরোধী অবস্থান তো আমাদের জানাই ছিল, কিন্তু বিশ্বমঞ্চে নিরপেক্ষতার মুখোশ পরে থাকা ইরান কিভাবে ভারতকে এই ধোঁকা দিল? আর শুধু আজ নয়, 1965 হোক কিংবা 1971 সালের যুদ্ধ, ইতিহাস সাক্ষী যখনই ভারতের ওপর আক্রমণ হয়েছে তখনই ইরান ও পোল্যান্ডের মতো দেশগুলো পাকিস্তানের পেছনে অদৃশ্য শক্তি হয়ে দাঁড়িয়েছে। আজ প্রশ্ন হলো, একজন ভারতীয় হিসেবে আপনি কি আজও চুপ করে বসে থাকবেন, নাকি জানতে চাইবেন আপনাদের ট্যাক্সের টাকায় বিশ্বমঞ্চে যাদের সাহায্য করা হয় তারা কেন আন্তর্জাতিক স্তরে ভারতের রক্ত ঝরাতে সাহায্য করে? আজ যদি আমরা সচেতন না হই, আজ যদি আমরা ভূ রাজনীতির এই বিষাক্ত চাল না বুঝি, তবে ভবিষ্যতের ভারত কি সুরক্ষিত থাকবে? পুরো সত্য জানবেন আজকের এই বিশেষ বিশ্লেষণে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের ভেতরের রাষ্ট্রপ্রেম ও সচেতনতাকে জাগিয়ে তুলুন। আসুন প্রথমে বর্তমান প্রেক্ষাপটটা বুঝে নেওয়া যাক। 2023 এবং পরবর্তী সময়ে ভারতের জাতীয় নিরাপত্তা ও সীমান্তে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই প্রেক্ষাপটে ভারতীয় সেনা যে জবাবি পদক্ষেপ নেয় তাকে আন্তর্জাতিক মহলে অপারেশন সিন্দুর হিসেবে আলোচনা করা হয়। কিন্তু পাকিস্তান কি একা ভারতের মোকাবিলা করতে পেরেছিল? কখনোই নয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতের বিরুদ্ধে সংঘর্ষের সময় পাকিস্তান একা ছিল না। চীন এবং তুরস্ক তো তাদের ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি পাঠাচ্ছিলই, তার সাথে ইরান ও পাকিস্তানকে ম্যাসিভ সাপোর্ট বা বিরাট মাপের গোপন সহায়তা প্রদান করেছেন। প্রশ্ন ওঠে, ইরান ঠিক কী ধরনের সাহায্য করেছিল? সামরিক গোয়েন্দা তথ্য, জ্বালানি ও লজিস্টিক সহায়তা, নাকি আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের অবস্থান দুর্বল করার চেষ্টা? পাকিস্তান দাবি করছে মে 2025-এ তাদের প্রধানমন্ত্রী ও উচ্চপদস্থ কর্তারা নাকি বিশেষভাবে ইরানে গিয়ে সেখানকার শীর্ষ নেতৃত্বকে ভারতের বিরুদ্ধে সাহায্য করার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়ে এসেছেন। এখন প্রশ্ন জাগে, ভারতের চাবাহার বন্দরে যখন ভারত শত শত কোটি টাকা বিনিয়োগ করছে, তখন ইরান কোন মুখে ভারতের শত্রু রাষ্ট্রের হাত শক্ত করে? ভারত কি আন্তর্জাতিক কূটনীতিতে কঠোর হওয়ার জায়গায় নরম নীতি গ্রহণ করে ভুল করছে? অনেকে মনে করতে পারেন যে এটি হয়তো একটি সাময়িক রাজনৈতিক চাল, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। আমরা ভারতবাসীরা ইতিহাস ভুলতে পারি, কিন্তু শত্রুরা তাদের চাল ভোলেনি। 1965 এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের দলিল উল্টে দেখুন। যখন ভারতীয় বীর জওয়ানরা সীমান্তে নিজের রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষা করছিলেন, তখন পাকিস্তান কার কাছ থেকে সস্তায় তেল এবং প্রাণঘাতী গোলাবারুদ পাচ্ছিল? সৌদি আরব বা অন্য কোনো দেশ নয়, সবচেয়ে বড় সহায়তাকারী হিসেবে সামনে এসেছিল এই ইরান। 1971 সালে ভারতীয় বিমান বাহিনী যখন পাকিস্তানের বিমান ঘাঁটিগুলিতে বোমা বর্ষণ করে শত্রুর মেরুদণ্ড ভেঙে দিচ্ছিল, তখন পাকিস্তান তাদের যুদ্ধবিমান ও সামরিক সম্পদ কোথায় লুকিয়ে রেখে বাঁচিয়েছিল? ইরানের বিমান ঘাঁটিতে। এমনকি সাম্প্রতিক সময়েও যখন মার্কিন বাহিনী ইরানের বিমান হামলা চালায়, তখন ইরানও তাদের ফাইটার জেট লুকিয়ে রাখতে পাকিস্তানের নূর খান এয়ারবেস ব্যবহার করে। অর্থাৎ এদের সম্পর্ক কোনো সাধারণ কূটনৈতিক সম্পর্ক নয়, এটি এক গভীর ও বিপজ্জনক সামরিক অক্ষ। তাহলে ভারতীয় হিসেবে আমাদের প্রশ্ন করা উচিত নয় কি, বিশ্বের মানচিত্রে কে আমাদের আসল বন্ধু আর কে ছদ্মবেশী বন্ধু? গল্প এখানেই শেষ নয়। এশিয়ায় ইরানের ভূমিকা যদি চমকপ্রদ হয়, তবে ইউরোপের পোল্যান্ডের ভূমিকাও আরো বেশি চিন্তার। অপারেশন সিন্দুরের সময় সীমান্তে পুলিশ ড্রোনের উপস্থিতি দেখা গেছে। আপনি কি জানেন 1947 সালে পাকিস্তান গঠনের পর তাদের বিমান বাহিনীকে দাঁড় করিয়েছিল কারা? পোল্যান্ড পাইলট ও সামরিক প্রকৌশলীরা। পোল্যান্ডের পাইলট ভ্লাদিস্লাভ তুরোভিচ
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং তাদের মিসাইল প্রোগ্রাম তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। যদিও বর্তমান পোলিশ রাষ্ট্রদূত দাবি করেছেন যে তারা নিরপেক্ষ এবং এই ড্রোনগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া কোনো ডিকয় হতে পারে, তবুও প্রশ্ন থেকেই যায়, কেন বারবার ভারতের বিরুদ্ধে যে কোনো সামরিক ষড়যন্ত্রে এই দেশগুলোর প্রযুক্তি ও সম্পদ ব্যবহৃত হয়। বন্ধুগণ, এই সমস্ত আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ আমাদের কেবল দেখার জন্য নয়, গভীরভাবে অনুধাবন করার জন্য। একজন সচেতন ও দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে আজ আমাদের 3টি শপথ নিতে হবে। কূটনৈতিক কড়া ব্যবস্থার দাবি তোলা। ভারতকে এখন নরম রাষ্ট্র ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে হবে। যারা ভারতের শত্রুকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করবে, তাদের ওপর ভারত অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করবে, এমন কঠোর নীতির দাবি আমাদের সরকারের কাছে করতে হবে। ডিজিটাল ও তথ্যভিত্তিক সচেতনতা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো খবর এবং শত্রু রাষ্ট্রের প্রোপাগান্ডায় পা না দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ও ভারতীয় জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। স্বদেশী ও সার্বভৌম ক্ষমতার শক্তি বাড়ানো। প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর ভারত গড়ে তোলা এখন আর কেবল সরকারি স্লোগান নয়, এটি দেশের অস্তিত্বের লড়াই। নিজের দেশের তৈরি প্রযুক্তির ওপর ভরসা রাখতে হবে। আজ যে ইরান বা পোল্যান্ডের গল্প আমরা শুনলাম, তা কোনো দূরবর্তী দেশের গল্প নয়, এটি সরাসরি ভারতের সার্বভৌমত্ব ও আমাদের জওয়ানদের সুরক্ষার সাথে সম্পর্কিত। ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। বিশ্ব আজ ভারতের শক্তিকে ভয় পায়, কিন্তু ভারত তখনই প্রকৃত বিশ্বগুরু হবে যখন 140 কোটি ভারতবাসী জাগবে এবং প্রতিটি ভারতবাসী নিজ নিজ জায়গা থেকে দেশের সুরক্ষায় পাহারাদার হিসেবে দাঁড়াবে। আপনার কি মনে হয়, যেসব দেশ ভারতের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করে, ভারতের কি তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। রক্তে যদি স্বদেশপ্রেম থাকে, তবে এই বার্তাটি প্রতিটি ভারতবাসীর কাছে পৌঁছে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।